ঈদের লম্বা ছুটিতে সাধারণ মানুষ যখন তাদের নারীর টানে যখন তারা বাড়ি গিয়েছেন তখনই বিভিন্ন জায়গা থেকে মানুষ তাদের আত্মীয় স্বজনদের জন্য দেখাশোনা করতে রওনা দিয়েছেন। তবে এমন একটি পরিস্থিতির মধ্যে গভীর রাতে কুমিল্লায় ফদুয়ার বাজার বিশ্ব রোডে যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিংয়ের মধ্যে কিন্তু এখানে একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। চাঁপাই নবাবগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছেন গভীর রাতে কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্ব রোডে আসা মাত্রই সেখানে একটি ঢাকামুখী যে মেল ট্রেন রয়েছে সেই মেল ট্রেনের অসতর্কতার কারণে কিন্তু যেখানে গেটম্যান না থাকার কারণে বাসটির সাথে ট্রেনের সংঘর্ষ হয়ে দুমড়ে মুচড়ে প্রায় 300 মিটার দূরে এসে এটিকে ঘটনাস্থলে ফেলে দেয়, যার কারণে বাসে থাকা প্রায় 30 থেকে 35 জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছেন। বাকি যারা আহত হয়েছেন তাদেরকে কুমিল্লা মেডিকেল হসপিটালে নেওয়ার পথে সেখানে তারা নিহত হয়েছেন। সর্বশেষ কুমিল্লার এই রেল এবং বাস দুর্ঘটনায় নিহতর সংখ্যা আমরা পেয়েছি প্রায় 12 জন নিহত হয়েছেন, তার মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2 জন শিশু রয়েছেন। পাশাপাশি এই বাসে যাত্রী থাকা বাকি যাত্রীদেরকে বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য নিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে এখানে স্থানীয়দের মধ্যে যারা ট্রেনে যাত্রী ছিল তারা এখনো পর্যন্ত এই রেল লাইনটি ক্লিয়ার না হওয়ার কারণে কিন্তু তারা এখানে সকাল থেকে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। 200 বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই রেল দুর্ঘটনা থেকে সকাল থেকে এই ঘটনাস্থলে বিভিন্ন ফায়ার সার্ভিস, পুলিশ, হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ সহ এবং সেনাবাহিনীর বিভিন্ন টিম এসে এখানে তাদেরকে যারা এখানে আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করেছেন। এখন এই মুহূর্তে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসেছেন, সেই রিলিফ ট্রেনে উদ্ধার কাজ চলমান করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজে যে রেলের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের মুখের মধ্যে যে মামুন পরিবহন নামের যে বাসটি সেই বাসটি দুর্ঘটনার কবলে শিকার হওয়ার কারণে রেলটি সামনে দিকে এগোতে পারছে না। এই মুহূর্তে রিলিফ ট্রেনটি এসে সেই বাসটি ইঞ্জিন থেকে সরিয়ে এই মুহূর্তে রাস্তাটি ক্লিয়ার করবেন, যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে মেল ট্রেনটি সেই মেল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে তারা যেতে পারবেন। বাসটি সরে ফেলা হচ্ছে, যে তার যে রেল রয়েছে সেই রেলের ইঞ্জিনের সাথে সম্পৃক্ত হয়ে তাকে প্রায় 300 মিটার তাকে ধুমড়ে মুচড়ে নিয়ে আসা হয়েছে। সেই ধুমড়ে মুচড়ে নিয়ে আসার পরেই যার কারণে এখান থেকে যে বাসের যাত্রীরা ছিল সে বাসের যাত্রীরা ভিতরে এবং বাইরে যে নিহত হয়েছেন, আহত হয়েছেন, এখন এই মুহূর্তে বাসটি সরানো হচ্ছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। পরবর্তী সময় এই বাসটি রাস্তা থেকে ক্লিয়ার হলেই ট্রেন যোগাযোগ চলাচলটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখছেন যে আসলে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এবং সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া সহ বিভিন্ন যে সংবাদকর্মীরা রয়েছেন তারা সরাসরি এটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আমরাও এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আমরা আশা করতে যাচ্ছি যে আসলে যারা কুমিল্লা এবং ঢাকা সহ বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য গিয়েছেন সেই চিকিৎসার কারা কোথায় চিকিৎসা নিচ্ছেন সেই বিষয়টি আমরা আসলে দেখতে পারবো।